হিন্দি ভাষায় মাপ চান, তারপরে আপনাদেরকে যাইতে দিব, নইলে এখান থেকে বেরোইতে দিব না। বাংলা ভাষা বলছি বলে আমরা বলে বাংলাদেশি। জয় বাংলা। শিলিগুড়ি জংশনে বহিরাগত টোটো চালকদের দ্বারা আক্রান্ত শিলিগুড়ির এক বাঙালি পরিবার। চরম হেনস্থার শিকার শিশু থেকে মহিলারা। শিলিগুড়ির বুকে বাংলা ভাষায় কথা বলায় দেওয়া হলো বাংলাদেশি তকমা। বাংলাদেশে চলে যাওয়ার নিদান দেওয়া হলো, এমনটাই অভিযোগ। আচ্ছা বলুন তো, বাংলার বুকে আর কি বাঙালির অধিকার নেই? বাংলা ভাষার অধিকার নেই? বাঙালি এগুলো সইবে না, কিন্তু এর জবাব দিতেই হবে। বাংলার প্রশাসন দেখুক বিষয়টি। জয় বাংলা। বললাম যে কেন হিন্দি চলবে, এটা তো ওয়েস্ট বেঙ্গল, আমি বাঙালি, আমি বলবোই। তখন ওখান থেকে ওরা 5-6 জন থেকে 60-70 জন হয়ে যায়। পরে আপনাদেরকে যাইতে দিব, নইলে এখান থেকে বেরোতে দিব না। বাংলা ভাষা বলছি বলে আমরা বলে বাংলাদেশি। তো বললো যে বাংলা ভাষা যদি বলতেই হয় তাহলে আপনারা বাংলাদেশে যান। নেমে শিলিগুড়ি জংশন স্টেশনে নেমে আপনারা বাড়ি আসার জন্য টোটো ধরছিলেন? বাড়ি আসার জন্য ধরছিলাম, আর বাচ্চা ছিল সেখান থেকে ঝামেলার সূত্রপাত। তো সেখানে ওরা খুব নোংরা ভাষায় গালি, সেটা খুব বিহারি ভাষায় নোংরা নোংরা গালি দেওয়া হচ্ছিল। তখন আমি বললাম, দাদা আপনি এত নোংরা ভাষায় কেন গালি দিচ্ছেন? না, গালি দিচ্ছিল কেন আপনাদেরকে? টোটোওয়ালা, আমরা কেন টোটো ডেকেছি এটার জন্য যে ওখানে ডাকা যাবে না, এগুলা কিছু হবে না। তখন আমি বললাম, আপনি গালি কেন দিচ্ছেন? আপনি বাংলা ভাষায় কথা বলুন, আপনার ভাষা কিছু বুঝতে পারছি না। কেননা উনি হিন্দি ভাষায় কথাই বলছেন না, একটা বিহার, ওদের তো অনেক ল্যাঙ্গুয়েজ থাকে, কি ল্যাঙ্গুয়েজে কথা বলছিলাম আমি জানি না। তো উনি আমাকে বললো যে এখানে কোনো বাংলা ভাষা চলবে না, এখানে হিন্দি চলবে। তখন আমি বললাম যে কেন হিন্দি চলবে, এটা তো ওয়েস্ট বেঙ্গল, আমি বাঙালি, আমি বলবোই। তখন ওখান থেকে ওরা 5-6 জন থেকে 60-70 জন হয়ে যায়। তারপরে ওরা আমাদেরকে ফোর্স করে যে না, এখানে কোনো বাংলা ভাষা চলবে না, আপনারা অন ক্যামেরা আমাদেরকে হিন্দি ভাষায় মাপ চান, তারপরে আপনাদেরকে যাইতে দিব, নইলে এখান থেকে বেরোইতে দিব না। বাংলা ভাষা বলছি বলে আমরা বলে বাংলাদেশি। তো বললো যে বাংলা ভাষা যদি বলতেই হয় তাহলে আপনারা বাংলাদেশে যান, বাংলা ভাষা এখানে চলবে না, ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা আছে হিন্দি, তো আপনি হিন্দি কথা বলুন। আমি বললাম হিন্দি কথা ওয়েস্ট বেঙ্গলে, বাংলাতে থেকে আমি কেন হিন্দি কথা বলবো, আমি হিন্দি কথা বলতে পারি না। তখন উনি বললেন যে না, এখানে তো মাপ চাইতেই হবে। ওরা সবাই ক্যামেরা ব্রেক করে আমাদেরকে ফোর্সফুলি, আমার জামাইবাবুকে ধাক্কাধাক্কি, আমার হাজবেন্ডকে ধাক্কাধাক্কি, একজন একটা ছেলে বলতে আসাতে যে না বাংলা ভাষাটা বলা, তো তাকে প্রচন্ড পিটালো ওরা সবাই মিলে। আর একটা কথাই বলছিল যে বাংলা কথা বলতে গেলে বাংলাদেশে হবে, এখানে হিন্দি চলবে, তো আপনারা এখন হিন্দি কথায় মাপ চান। তো আমার কথা, শিলিগুড়িতে থাকে আমরা বাঙালি হয়ে কেন এরকম জুলুমবাজি সহ্য করব? এই জুলুমবাজিটা আমাদের সাথে কালকে হয়েছে, তো আমরা খুব হেনস্থা হয়েছি। তো সেখানে আমাদেরকে মেয়ে ছেলে বাচ্চা ওরা কিছু মানছিল না, ওরা খুব চড়াও হয়ে গেছিল। ইভেন সেই সময় যে আমরা কোনো হেল্প চাবো, ওরা আমাদেরকে এমন ভাবে ঘিরে ধরছিল, আমরা কোনো হেল্পও পাচ্ছিলাম না। যারা যারা ঝামেলা করে আপনাদের সঙ্গে, তারা কি বেশিরভাগ টোটোওয়ালা ছিল বহিরাগত? ওখানে বেশিরভাগই সব বিহারি ছিল। আর 2 নাম্বার, ওখানে সব ওই টোটোওয়ালা কম, মানে টোটোওয়ালা তো ছিলই, সাথে আরো ওদের ওখানকার যে কিছু একটা কুলি বস্তি যেগুলো থাকে, তারা সব এক কাঠা যে বলতেছিল আমরা বিহারি, আমরা এখানে 1 লাখ বিহারি আছি, আপনাদেরকে ক্ষমা না চাইলে বেরোতে দিব না। তো এখানে ছিল বহিরাগত। আপনাদের অপরাধ কি? আপনাদের ক্ষমা চাইতে বললো যে? এক তো অপরাধ যে আমি ওনাকে, ওদের যেটা মনে হয়েছে যে আমি কেন ওনাদেরকে বলছি যে আমি বাংলা ভাষায় কথা বলুন, আমি হিন্দি বুঝতে পারছি না, এটা ওনাদের মনে হয়েছে অপরাধ, ওনাদেরকে অপমান করা হয়েছে। কেন বাংলা ভাষা চলবে না, ওরা হিন্দিই বলবে। আর একটা অপরাধ হচ্ছে আমরা কেন র্যাপিডো করব। তো আমাদের বাচ্চা ছিল, আমরা ওনাদের কাছে বলছি যে বাচ্চা আছে ছেড়ে দিন, আমরা তারপরে আর করবো না। ওরা তারপরে তো অনেক রকমের যা যা করার, ওখানে সিসিটিভি একজনকে তো পিটানো হয়েছে, তো তাকে আমি চিনি না। তো যাই হোক, উনি প্রোটেস্ট করতে এসেছিল যে না বাংলা ভাষা তো বলতেই পারে। তো ওই ছেলেটাকে প্রচুর মারধর করা হয়েছে, কিন্তু আমি ওনাকে চিনি না। যাই হোক, এই ঘটনার পরে আপনারা কাদের সঙ্গে যোগাযোগ করেন? আমি এরপরে করি বাংলা পক্ষের সাথে করি। আর তারপরে তো তারা কি আপনাদের সাহায্য করতে রাজি? হ্যাঁ, তারা আমাদেরকে সাহায্য করতে রাজি। রেসপন্সটা আমরা তাদের থেকে পেয়ে না। পুলিশ দেখেছিল যখন ঝামেলা হচ্ছিল? হ্যাঁ, পুলিশ ওখান থেকে চলাফেরা করছিল। শিলিগুড়ি পুলিশ নাকি? ওখানে রেল পুলিশ ছিল, হচ্ছে রেল পুলিশ দেখেও রেল পুলিশ ছিল। আর ওখানে আমি এটা কোট আনকোট বলবো যে ওখানে একটা মহিলা পুলিশ ছিল, সাথে একজন পুরুষ, মানে দুজনকে আমি দেখছি। সব রেল পুলিশ ছিল, রেল পুলিশ দেখেও আগায়নি? না, আগায়নি। ইভেন যে ছেলেটা মার খাচ্ছিল, আমাদের না বাঘ বিতানরা, মার যে খাচ্ছিল তাকেও বাঁচাতে আসেনি। ওই ছেলেটার উপরে একসাথে 20 জন মিলে হচ্ছে চড়াও, তারপরে পুলিশ তো আসে স্টেপ নিতে, সেটাও আগায়নি। এক্সাক্ট লোকেশনটা বলবেন? ঘটনা এক্সাক্ট লোকেশন হচ্ছে জংশন থেকে বেরিয়ে যে ইঞ্জিনটা আছে, সেখানে যে পিকআপ পয়েন্টের যে চায়ের দোকানগুলো, সেখানে এই ঘটনাটা ঘটছে। আপনার নাম? আমার নাম নুপুর ধর। বাংলা পক্ষ ওনাদের পাশে আছে। আগামীকাল থানায় যাবে, থানায় গিয়ে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন ব্যবস্থা হবে। কাল রাতে আমাকে ফোন করে, তো আমি সেই ফোনের গ্রুপের মধ্যে জানাই। তো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়, ওনাদের সাথে আমরা এসে আজকে যোগাযোগ করলাম, সব সহযোদ্ধারা এসছে। তো ওনারা চাচ্ছে একটা এফআইআর করতে। তো আজকে আমাদের যেহেতু কর্মসূচি আছে বিকেলবেলায়, তো আজকে আর হচ্ছে না। আমরা কাল এই 10টা-11টা নাগাদ আমরা প্রধাননগর থানায় কালকে হচ্ছে এফআইআর করব, সব সহযোদ্ধারা থাকবে। এটাই ওনাদের সাথে কথা বললাম এবং তাদের পাশে দাঁড়ালাম। আমরা সমস্ত বাংলা পক্ষের সহযোদ্ধারা আজকে এসেছি ওনার বাড়িতে। হ্যাঁ,
তো কালকে আমরা এটার মানে আইনগতভাবে স্টেপ নেব।